নমস্কার, আমি সুধাংশু সরকার। আমার ডাকনাম কল্যাণ। ছাত্ররা আমাকে কল্যাণ দা বলে ডাকে। আমার বাড়ি হচ্ছে মাস্টারপাড়া, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমপি। তাই আমার চ্যানেলের নাম কল্যাণ দা এমপি। তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। নমস্কার, আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আমরা শিক্ষক দিবস পালন করি। আজ কাটোয়া কাশীরাম দাস বিদ্যালয়ের তরফ থেকে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কমলকান্তি দাস মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বাত্মকভাবে সমর্থন করছি। প্রথমে রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আজকের সভার সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী কমলকান্তি দাস মহাশয়। নিজে নিজে এইবার আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের সকলকে একে একে এসে রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আহ্বান করছে।
অসীম রায় পুষ্পাঞ্জলি করছে। এখন আমরা মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছি। আজ শিক্ষক দিবস। মোরা শিক্ষক, ধরনীর মোরা বড় আত্মীয়, মানুষের মোরা শিক্ষক। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আজ বিষ্ণু শর্মা কি গুরু রামনাথের যুগ নয়, তবু শিক্ষককে মূল্যবোধের বাহক হতেই হয়। মহাকবি কালিদাস তার শিক্ষকের বর্ণনায় একজন শীর্ণদেহী, শীর্ণ বসনকারী, নির্লোভ মানুষের ছবি কল্পনা করছে। আধুনিক শিক্ষা বিজ্ঞান অবশ্য একজন শিক্ষককে দেখেন ফিলোসফার এবং সায়েন্টিস্ট। তো আজ যে মনীষীর জন্মদিন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, উনি জন্মেছিলেন ইংরেজি 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর মাদ্রাজের তিরুতিন্নি নামক এক ছোট্ট শহরে দরিদ্র তেলেগু ব্রাহ্মণ পরিবার। বাবার ইচ্ছা ছিল ছেলে যেন ব্রাহ্মণ, এই যে প্রথাটা পুরোহিতের প্রথা বেছে নেন। কিন্তু রাধাকৃষ্ণন ছিলেন অত্যন্ত মেধাবী, কোনো ক্লাসে তিনি প্রথম ছাড়া দ্বিতীয় হননি। তাই অভাব অনটন তাকে কিন্তু তার পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে। যাই হোক, বক্তব্যটা আমি খুব বেশি দীর্ঘায়িত করবো না, অনেক বক্তব্য আমাদের মাঝে আপনারা শুনতে পাবেন, শিক্ষক মহাশয়রা বলবেন। আমি শুধু কয়েকটা ঘটনা উল্লেখ করছি। 1947 সালে ভারত স্বাধীন হয়। 1952 সালে প্রথম স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং রাজ্যসভায় সভাপতি হলেন। 1954 সালে উনি পেলেন ভারত রত্ন উপাধি। 1962 যখন স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তখন তার গুণমুগ্ধ ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেছিলেন, instead of celebrating my birthday, it would be my proud privilege if 5th September celebrating as teachers. যাই হোক, রাষ্ট্রপতি পদে আসীন হয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এক, তৎকালীন রাষ্ট্রপতির মাসিক বেতন ছিল 10,000 টাকা, কিন্তু অধ্যাপক রূপে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাত্র 2,000 টাকা নিতে রাজি ছিলেন, আর বাকি 8,000 টাকা দেশের কাজে নিয়োগ করলেন। আজকের দিনে হয়তো এরকম অনাড়ম্বর জীবনযাত্রার মানুষের মধ্যে ওই টাকাটাই যথেষ্ট ছিল, কিন্তু এরকম একজন নির্লোভ মানুষ পাওয়া মুশকিল। দ্বিতীয় সিদ্ধান্ত হল তৎকালীন যে শৈলাবাস চিন্তায় ছিল, বড়লাটটা গ্রীষ্মকাল অবকাশের জন্য তৈরি করে রেখেছিলেন, সেখানে প্রচুর চাকর, দাসী এবং বিশাল পুলিশ বাহিনী নিযুক্ত ছিল মাত্র 2 মাস চাকরের জন্য। রাষ্ট্রপতি হয়ে উনি কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন ওই ব্যাপারটা তুলে দিলেন, দিয়ে ওখানে একটা অ্যাডভান্স স্টাডিজ নামক স্বশাসিত প্রতিষ্ঠান স্থাপন করলেন। যাই হোক, উনি প্রথম বলেছিলেন পৃথ্বী ধনে কন্যার সমান অধিকার। তিনি বলেছিলেন ভারতবর্ষের একাধারে বিপুল অর্থ সম্পন্ন মানুষ, তারা বিপুল ঐশ্বর্যের মধ্যে বাস করছে, আর একাধারে আমাদের দরিদ্র নিপীড়িত জনগণ বাস করছে। এই বৈষম্য আমাদের। যাই হোক, আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চরণে
আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করছি। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের আমাদের সহকর্মী শ্রী রণজিৎ মাঝি মহাশয়। উদ্বোধনী সঙ্গীত রণজিৎ মাঝি মহাশয়। এখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্রী পিন্টু কুমার সিনহা মহাশয়। আমি সকল হচ্ছে এখন কি হচ্ছে চলছে চলো পরে দেখুন। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইদেরকে আমি প্রণাম জানাই এবং আমার থেকে যারা ছোট তাদেরকে আজকে শুভদিনে শুভেচ্ছা জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আজকে সূচনা করি। দয়া হবে জীবন নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া দয়া হবে জীবন তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই পায়ে ধুতে। দয়া দয়া হবে জীবন এতদিন তো ছিল না কোনো ব্যথা সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল শিষ্টাচার হচ্ছে ক্ষমাশীল, ক্ষমাকে হচ্ছে কর্তব্য বানায়। আজ শিক্ষক দিবসের প্রাসঙ্গিকতাকে খুব সংক্ষেপে দুচার কথা বলবেন মাননীয় আমাদের সহকর্মী শ্রী মধুসূদন মন্ডল মহাশয়।
আমাদের অনেক ক্ষেত্রেই একটা বিষয়, একটা গবেষণা আমাদের শিক্ষা সকলকে দাদা জানিয়ে আমরা আজকে দাদা কৃষ্ণের প্রতি প্রণাম জানিয়ে শিক্ষক হিসাবে আমাদের যেটা কর্তব্য, আমরা একাধিক দুটা যে শিক্ষা দিয়ে থাকি আমার মনে হয় তার সঙ্গে সঙ্গে ছাত্রদের যদি ভালো মান করে তুলতে পারি এটা আমাদের দেখা দরকার, না হলে আমাদের ভবিষ্যৎ পাবে না। আর আমি সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানিয়ে 4 লাইনের একটা কবিতা আমার নিজের লেখা পাঠ করছি, এটা আমি নয়। কবিতাটা করছি। এই আকাশ তোমার কাছে পেয়েছিল আলো, তাই দিগন্ত এখনো লাভ। পূর্ণ ভূমির উপর তোমার ছড়ানো ফুল, দুহাতে কুড়িয়ে নিতে নিতে ঘুরে আসে মাথা। অতি সংক্ষিপ্ত অনেক খুবই প্রাসঙ্গিক কবিতা। এই 135তম শিক্ষক দিবস উদযাপন চলছে। এখন খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী শিক্ষক মাননীয় শ্রী প্রদীপ কুমার মল্লিক মহাশয়। আমার সহ শিক্ষক এবং শিক্ষিকা, আজ আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আমরা এই শিক্ষক দিবসে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অ্যারিস্টটলের মতো আমরা অনেক শিক্ষককে পেয়েছি, কিন্তু আমরা এই শিক্ষকদের নামের গৌরব বা নামের যে অধিকার আমরা কিন্তু সেগুলো হারাতে বসেছি। তার সঙ্গে সঙ্গে আমরা যতই শিক্ষক দিবস পালন করি না কেন, শিক্ষক দিবসের দিনে আমরা চরম চরম করে গলাবাজি করে শিক্ষককে একেবারে গ্যাস বেলুনের মতো মাথায় তুলে দিই না কেন, সর্বশেষে আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দের স্বর্ণপন্ন যতই হই, একটা সঙ্গীত পরিবেশন করি, তুমি নির্মল করো মঙ্গল করে তুমি নির্মল করো মঙ্গল করে। কাশীরাম দাস বিদ্যায়তনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছিল তার একদম শেষ লগ্নে আমরা উপস্থিত। সভাপতি, আজকে সভার সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী কমলকান্তি দাস মহাশয় তার বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করবেন। কমলকান্তি দাস মহাশয়। মাননীয় আমার সহকর্মীবৃন্দ, এই পূর্ণ দিনতে আপনাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। ডক্টর সাথে যদিও উনি আমাদের শিক্ষক, বিশ্ব শিক্ষক, আজকে প্রথা মেনে আমরা স্কুলে অনুষ্ঠান করলাম। অন্যান্যবার ছাত্ররা থাকে, গত 2 বছর ওরা নেই করোনার কারণে, আর এবারে পরীক্ষা পড়ে যাওয়ার জন্য ওদেরকে আনা যায়নি।
সামনের বছর নিশ্চয়ই এই সমস্যাটা থাকবে না। বড় পরিসরে মুক্তাঙ্গনে আমরা পূর্ণ বিল্ডিংয়ের যে আমাদের উঠোন সেখানেই করতে পারবো এবং আপনারা আজকের দিনে যে সমস্ত মূল্যবান বিশ্লেষণ করলেন আমার মাননীয় সহকর্মীরা, সেই সব শুনলে ওদের অনেক উপকার হবে। যাই হোক, আমিও অনেক কিছু শুনলাম, শিখলাম, বুঝলাম, অনেকের কাছে শিখেছি ছোট থেকে। আজকে এই বয়সে এসে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে রাস্তায় ঘাটে, স্কুলে, আমার অফিস ঘরে, স্টাফ রুমে, মাঠে, ক্লাসরুমে অনেকের কাছে অনেক কিছু শিখছি। সুতরাং শিক্ষার বা শেখার তো কোনো শেষ নেই। শিক্ষক দিবসে এটা আজকে বলতেই হয়। আপনাদের বক্তব্য বিশ্লেষণ সেখান থেকেও অনেক কিছু জানলাম, যেগুলো হয়তো আমার জানা ছিল না। জানলাম যে ইচ্ছা শক্তি, জীবনী শক্তি থাকলে একজন সিনিয়র মানুষ, স্বপনবাবু আজকে আমাদের মধ্যে এসেছেন। আমাদের যে খেলা হবে ছাত্রদের সঙ্গে পরিচালনা করবার জন্য, আজও কি সুন্দর কণ্ঠে সঙ্গীত পরিবেশন করলেন খালি গলায়, অদ্ভুত শিক্ষা দিলেন। যাই হোক, খুব সুন্দর এই অর্থ আমাদের অতিবাহিত হলো। সবাইকে ধন্যবাদ, প্রণাম ডক্টর রাধাকৃষ্ণনকে। এবং চলুন আমরা এবার মাঠের দিকে যাই, ওখানে 11-এর ছেলেরা ওয়েট করছে, ওদের সঙ্গে আজকে আমরা ফুটবল খেলবো। এবং আজকের যে স্টাফ রুমের যে অনুষ্ঠান এখানে শেষ হলো। কালীচরণ সোরেন, ভাইস ক্যাপ্টেন বিষ্ণুকান্ত মজুমদার, পঙ্কজ কুমার সাহা, প্রশান্ত কুমার ঘোষ, মহাদেব বিশ্বাস, রণজিৎ মাঝি, সুধাংশু সরকার, বিশ্বজিৎ মুখার্জি, সতীনাথ রায় আর রাজীব সামন্ত। এরা হচ্ছে প্রথম ফার্স্ট 11-এ খেলবেন। সেই পরবর্তীতে যেগুলো আছে সেগুলো আমাদের এক্সট্রা প্লেয়ার। এরা যখন মাঠ থেকে একশো চলে আসবেন আরো জন নামবেন পরপর, যেমন ঝন্টু কুমার মন্ডল, মহেশ চন্দ্র দেব, জহর কুমার প্রধান, অঞ্জন নাথ, সঞ্জীব কুমার দাস, শ্যামল কুমার ঘোষ, অমলান অধিকারী, অপূর্ব কুমার মন্ডল ও বেণী মাধব ঘোষ। আপনারা এক্সট্রা প্লেয়ার আছেন। আপনাদের আমরা বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নেমে পড়ুন। আমাদের রেফারি উপস্থিত হয়েছে। কিছুই নিতে পারে না ছেলেগুলো, কি রে? ছাত্র ও শিক্ষক মহাশয়দের মধ্যে ফুটবল ম্যাচ শুরু হতে চলেছে। আজকের এই ম্যাচ শুরুর সন্নিক্ষণে ইনি হচ্ছেন আমাদের আজকে রেফারি ছিলেন মাননীয় স্বপন কুমার দাস মহাশয়। প্রতিবারই আসেন, এখন খাদ্যে মনোনিবেশ করেছেন। গতকাল উনি একটা লিখেছেন যে গতকাল রাস্তায় কল্যাণবাবুকে অন্ধকারে ধাক্কা দিয়েছিলাম, উনি 8 মাইল আমার পিছনে খেদা করেন, শেষে আমার 14 পুরুষকে স্মরণ করেন। আজ আমার মৌকা, প্রথমেই হলুদ কার্ড দেখাইব স্বপন কুমার দাস মহাশয়। ঠিক আছে স্বপন দা, হলুদ কার্ড দেখে নিয়েছি। এবার তা কেমন খেললাম বলুন? বেশ, ঠিক আছে স্বপন দা, আমার প্রণাম নেবেন শিক্ষক দিবসে। এই দুটি ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আজকের এই ম্যাচে আমাদের ভিডিও আমরা দেখি টিম কেডিআই অফ টিচার, সেটা আমরা দেখি যে তারা বিজয়ী হয়। সুভাষের বিশাল মাথায় তাকে একেবারে পুরো ভাই দেখতে পাচ্ছেন। এই মাঠ এগুলো ক্ষেত্রে হয়ে আছে, কিছুটা ব্যায়ামও রয়েছে, তাই যে কোনো সময়তে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ফিজিওথেরাপিস্ট রয়েছেন। রয়েছে রুনা প্রামাণিক, রিঙ্কু গড়াই মহাশয়া, শ্রাবন্তী বিশ্বাস মহাশয়া,
প্রমাতা মহাশয়া। এরা দুজন হচ্ছেন আমাদের মেন্টর, রয়েছেন আমাদের তো নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন এবং সকলকে দেখছি শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন এই মুহূর্তে সমন্বয়তা মন্ডল মহাশয়। টস হচ্ছে, টস এই মাত্র খেলা শুরু হয়েছে, টস হলো, দেখা যাক বিজয়ী হয়, দেখা যাক। এখন বুঝতে পারছি না এটা সপরির বাসা খেলা কিনা। টিকটিকির পিচ যেদিকে থাকবে সেদিকে উপর দিয়ে থাকবে, সবাই ছয় পড়বে। টস হয়ে গেল, টস হয়ে গেল। এখনো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না। মাস্টারমশাইরা টসে জিতে সেন্টার নিয়েছে। কারণ বিজয়ী আমরা বিজয়ী সেন্টার নিয়েছি টসে জিতে। আচ্ছা, বুঝতে পারছি যে কোন জায়গাতে এরা চলছে কাজ কারবার। উপরওয়ালাও যে এরকম করে ব্যাপারটা এদিক ওদিক করে সেটা বোঝা গেল। মাস্টারমশাই এই টসে জিতেছেন এবং কোর্স পেপারে মাস্টারমশাই জেতেন। ছাত্ররা আমাদের ছাত্রদেরকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে শিক্ষক দিবসে আমার একটা বিষয় বারবার মনে হয় যে ছাত্রদেরকে রয়েছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সূর্য কুমার সিনহা মহাশয়। তিনিও এর পেছনে রয়েছেন। আজকে যে দরজা থেকে গোল আমরা দেখতে পেলাম তার অবদান অনেকটাই রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিবাশিস বিশ্বাস মহাশয়, গতকাল থেকে তিনি খুব টেনশনে ছিলেন। আমার কাছে যেটুকু খবর আছে আজকে রাতে তিনি ঘুমাতে পারেননি। কিভাবে শিবাশিস রয়েছেন, এক একজনের স্পেশালিস্ট। প্রথমে রয়েছেন লীনা প্রামাণিক, আমরা ওনাকে কমেন্টেটের ভূমিকা পালন করেন, নির্বাচনে করছেন। অসংখ্য ধন্যবাদ এবং হিন্দু মন্ডল মহাশয়কে। আমাদের আরেকজন কমেন্টেটর রয়েছেন আরণ্যক ঘোষাল। আরণ্যক ঘোষাল মহাশয়কে বলবো আপনি আমাদের এখানে চলে আসুন। আজকে খেলার ফলাফলের পেছনে এইমাত্র দেখতে পেলাম মৌসুম মোহাম্মদ আবুল বারাকাত। খেলার ফলাফল 2-0। খেলার ফলাফল 2-2 হ্যান্ডবল। আগে কি ছিল স্কোরার কোথায়? স্কোরার হ্যাঁ একাদশ ভার্সেস টিচার একাদশ। তো আচ্ছা, এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মেন্টর আশুতোষ মন্ডল মহাশয়। আশুতোষ বাবুকে কিছু বলছি, বলার জন্য বলছি, কারণ এত